গ্রাম দেশে একটা কথা আছে, কান্দে জোয়ালে যখন নিজের দায়িত্বটা পারবে তখন বেড়ে এমনি সোজা হয়ে যাবি। কলকাতায় আমরা যেতে পারিনি চিকিৎসার জন্য। বাংলাদেশের কোনো মানুষ গ্লোবালি কি শুধু ওই দেশটা ছাড়া আমাদের কোনো দেশ নেই। এখন চিকিৎসার জন্য দেখেন ব্যাংককে যাচ্ছে, চায়না যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে। কোথাও কি চিকিৎসাটা থেমে আছে যে ইন্ডিয়া যেতে পারি নাই, আমার বোধহয় বিনা চিকিৎসা মারা গেলাম? ধর্মীয় আমাদের ইসলামের মূল্যবোধকে এখানে উস্কানি দিবে, এটা বাংলাদেশ হওয়ার না। এটা শান্তিপ্রিয় দেশ, আমরা প্র্যাকটিসিং মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের আকিদের উপর আমরা কিন্তু আখিরাতমুখী আমরা চিন্তা করি। কামরুজ্জামান রতন, পশ্চিমবঙ্গ বা ভারতে যদি হিন্দুত্ববাদী কার্ডের কথা যেটা বলছিলেন, হিন্দুত্ববাদী কার্ড বা মুসলিম কার্ড যদি এইরকম শক্তিশালী হয় বা নির্বাচনে প্রভাব ফেলে, বাংলাদেশেও কি এই ধর্মভিত্তিক রাজনীতির ধরেন এক ধরনের প্রভাব কি আরও প্রকট হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি মনে করি পৃথিবীতে যতদিন মানবিক এবং মানবিক মর্যাদা নিয়ে মানুষ, সেটা হিন্দু বা মুসলিম সেটা বড় কথা নয়, মানুষ বেঁচে থাকবে এবং এই বেঁচে থাকার জন্য তাদের আপ্রাণ চেষ্টা, সেটা যে কোনো দেশেই হতে পারে, নিজের দেশে হতে পারে, পার্শ্ববর্তী দেশে হতে পারে। আমার মনে হয় গ্রাম দেশে একটা কথা আছে, কান্দে জোয়ালে যখন নিজের দায়িত্বটা পারবে তখন বেড়ে এমনি সোজা হয়ে যাবি। এই যে শুভেন্দুরা যেভাবে আমরা দেখেছি তো কীভাবে মানুষকে হিপনোটাইজ করার জন্য মানুষকে এমন আবেগী কোথাও কোথাও আবেগ দিয়েছে, কোথাও কোথাও উস্কানি দিয়েছে, এমনভাবে ওদের স্ক্রিপ্টগুলো তৈরি করেছিল, মনে হয় যে বাংলাদেশে এখনই বোধহয় একটা আকাশ থেকে একটা বজ্রপাতের দেশটা বোধ ধ্বংস, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস, আমরা যারা অংশীজন ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছি এখনই আমাদেরও দেশ থেকে পালাতে হবে। একটা স্রেফ একটা উস্কানিমূলক একটা অবস্থানে যাওয়ার জন্য তারা বিভিন্ন র্যাটরিক বলেন আর বিভিন্ন সোজা কথা, এটা কোনো ভদ্র এবং সুস্থ মস্তিষ্কের প্রতিবেশী রাষ্ট্রকে যারা অনার করে, মিনিমাম যাদের আমাদের প্রতি যদি তাদের একটা মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো, আমরা পার্শ্ববর্তী একটা দেশ, আমাদেরকে কীভাবে ট্রিট করা উচিত, ওই মানসিকতা থেকেও তারা এই কাজটা করেনি। সুতরাং আমি মনে করি তারা দায়িত্ব পেয়েছে বা আজকে জয়লাভ হওয়ার পরে এখন তারা কি করবে এটা আমাদের দেখভালের, অবশ্যই আমরা দেখব। এই যে ভাই বলছিলেন যে এখন কলকাতায় আমরা যেতে পারিনি চিকিৎসার জন্য, মুসলমানদের উপর যেটা বলেছে, বাংলাদেশের কোনো মানুষ কি তার গ্লোবালি কি শুধু ওই দেশটা ছাড়া আমাদের কোনো দেশ নেই। এখন চিকিৎসার জন্য দেখেন ব্যাংককে যাচ্ছে, চায়না যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যারা বেশি মানে অ্যাবেল করতে পারে তারা তো যাচ্ছে। কোথাও কি চিকিৎসাটা থেমে আছে? বাংলাদেশের মানুষ এমন কি যে ইন্ডিয়া যেতে পারি নাই, আমার বোধহয় বিনা চিকিৎসা মারা গেলাম? সে তো মারা না, কোথাও কোথাও যাবে। উন্নত পৃথিবীর কোথাও কারোর জন্য কখনো থেমে থাকবে না। আমরা মনে করি এই বাংলাদেশটার জন্য পাশের দেশে যেই ধরনের শ্রদ্ধা থাকা উচিত সেটা গত ফ্যাসিস্টের সময় ছিল না। কেন ছিল না? কারণ যেনতেনভাবে ভোট ছাড়া আমাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং পাশের দেশের সমস্ত প্রশাসনিক কাঠামো, আমার সমস্ত স্বার্থগুলো জলাঞ্জলি দিয়ে আমি শুধু তাবেদারি করেছি, পাপেটগিরি করেছি। সুতরাং এই সরকার, জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের যে প্রধানমন্ত্রীত্বের মাননীয় প্রধানমন্ত্রীর যে এখন যে পার্শ্ববর্তী দেশের সাথে তার যে একেবারে সমমর্যাদার ভিত্তিতে আত্মমর্যাদা রেখে যেভাবে দেশ এবং প্রতিবেশী দেশের সাথে যেভাবে সম্পর্ক রাখা উচিত, নিশ্চয়ই তারেক রহমান সেটা রাখবে। আমরা তাদেরকে অবজার্ভ করব এবং আমরা মনে করি এই পশ্চিমবঙ্গের যে সরকার পরিবর্তনের যে একটা আমরা অবস্থান আজকে দেখলাম, এর থেকে তারা পরস্পর, তবে এইখানে একটা আশাব্যঞ্জক। আপনি দেখেন তিস্তা সহ যখনই কোনো বাংলাদেশের গণদাবিটা যখন আমরা রেজ করেছি, যখন আমাদের জনগণের মধ্যে এরকম একটা প্রতিবাদের ভাষা ছিল, তখন কেন্দ্র অটোমেটিক দেখিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে মমতা থেকে আমরা কোনো সমর্থন পাচ্ছি না। যখন কেন্দ্র এগিয়ে আসছে তখন এখানে সে একটা বাজে মমতা মন্তব্য করে পুরো আমাদের যে আশার যে জায়গাটা ছিল ওই জায়গাটাকে একটা বাদ সাধছে। সুতরাং আমি মনে করি বাস্তবতার নিরিখে কেন্দ্রীয় সরকার ওই হাসিনাকে ফেরত পাঠাবে। এটা বাংলাদেশ, এটা আমাদের ভূখণ্ড, নিজস্ব মানচিত্র। এই বাংলাদেশকে যদি গাজা মনে করা হয়, এটা তো নিশ্চয়ই পৃথিবী কিন্তু এটা মানবে না, বাংলাদেশের জনগণ কিন্তু মানবে না। আমরা চাই আমার সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের এই জয়কে আমরা অভিনন্দন জানাই, কিন্তু এইখানে ধর্মীয় উস্কানিতে আমরা এখানে পা দেব বা ওই হিন্দুবাদের কোনো রাজনীতি বাংলাদেশে ধর্মীয় আমাদের ইসলামের মূল্যবোধকে এখানে উস্কানি দিবে, এটা বাংলাদেশ হওয়ার না। এটা শান্তিপ্রিয় দেশ, আমরা প্র্যাকটিসিং মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমাদের আকিদের উপর আমরা কিন্তু আখিরাতমুখী আমরা চিন্তা করি। সুতরাং ওই তাদের প্রভাকাণ্ডা বা তাদের যতগুলো উদ্দেশ্যমূলক এই রাষ্ট্রের
মানে এই রাষ্ট্রকে তারা ব্যর্থ করার জন্য যতগুলো কাজে তারা হাত দেয়, আমি মনে করি অতীত মানুষেরা জেনে গেছে, বিশ্বাস করেনি এবং তারা সাকসেস হয়নি। ভবিষ্যতে তারা এই বাংলাদেশকে মানে ধ্বংস করার জন্য যাই তারা প্ল্যান করবে, কোনোটাই বাস্তবতায় রূপ পাবে না।